ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণের কাজ শুরু হলে গড়গোবিন্দপুর গ্রাম থেকে দত্তরা সুতানুটি গ্রামে চলে আসেন। এখানে প্রথমে তারা মধুরায়ের গলিতে একটি বাড়িতে বাস করতেন। ৩ নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটের যে বাড়িতে বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন, সেই বাড়িটি নির্মাণ করেন রামসুন্দর দত্তের জ্যেষ্ঠ পুত্র রামমোহন দত্ত। রামমোহন দত্তের জ্যেষ্ঠ পুত্র দুর্গাপ্রসাদ দত্ত ছিলেন বিবেকানন্দের পিতামহ। মাত্র ২৫ বছর বয়সে একমাত্র পুত্র বিশ্বনাথ দত্তের জন্মগ্রহণের পর তিনি সন্ন্যাস গ্রহণ করেন। বিশ্বনাথ দত্ত ছিলেন হাইকোর্টের একজন বিশিষ্ট আইনজীবী। তিনি বাংলা, ফার্সি, আরবি, উর্দু, হিন্দি ও সংস্কৃত ভাষা শিখেছিলেন। ১৮৬৩ খ্রিস্টাব্দের ১২ই জানুয়ারি মকর সংক্রান্তি উৎসবের দিন উত্তর কলকাতার সিমলা অঞ্চলের এই বাড়িটিতে নরেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন। পিতার প্রগতিশীল ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি ও মায়ের ধর্মপ্রাণতা বিবেকানন্দের চিন্তা ও ব্যক্তিত্ব গঠনের বিশেষ সহায়ক। ছেলেবেলা থেকেই আধ্যাত্মিকতার দিকে নরেন্দ্রনাথের আগ্রহ ফুটে ওঠে। নরেন্দ্রনাথ দত্ত শিক্ষা গ্রহণ করেন স্কটিশ চার্চ কলেজ থেকে এবং প্রেসিডেন্সি বিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দী ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য। ভারতে হিন্দু পুনর্জাগরণে তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। নরেন্দ্রনাথ দত্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের হিন্দু ধর্ম তথা ভারতীয় বেদান্ত ও যোগ দর্শনের প্রচারে প্রধান ভূমিকা গ্রহণ করেন। ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন। স্বামীজির সিমলা বাড়িটির দরজা ২০০৪ সাল থেকে খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। এই বাড়ি নীরবে ধারণ করে রেখেছে এক যুগান্তকারী মনীষীর ইতিহাস। রেণু রনা রনা